নমস্কার, সবাইকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেলে। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন। আজকে ভিডিওটি সরকারি কর্মচারীদের জন্য ভিডিওটি নিয়ে আসা হয়েছে। তো সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ কিছু আপডেটস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং কিছু ইনফরমেশন অষ্টম পে কমিশন বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ অবধি যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলটির সাথে শেষ অবধি থাকবেন এবং লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, তো যারা যারা আপনারা সরকারি কর্মচারী রয়েছেন, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার সম্ভবত জানুয়ারি মাসে ডিএ ডিক্লেয়ার করতে যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য, যেটা ফেব্রুয়ারি মাসে হবে। অর্থাৎ আমরা যতটুকু ইনফরমেশন আপডেটস পেয়েছি সেটা ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের জন্য 3% ডিএ দিতে চলেছে। মিনিমাম 3% ডিএ দিতে চলেছে, তার বেশি হতে পারে, বেশি হলে 1-2% বেশি হবে, 1% বেশি হবে, কিন্তু এটা পাক্কা খবর যে 3% ডিএ দিতে চলেছে। সম্ভবত আগামী ফেব্রুয়ারি মাসে তা ডিক্লেয়ার করে দেবে কেন্দ্রীয় সরকার। তো সেই হিসাবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আগে 53% ডিএ পেতেন, এখন তা বেড়ে হবে 56%। তো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেটস। এবং দ্বিতীয় যে আপডেটসটি সেটি হচ্ছে ভারতের 2টি স্টেটে যে রিটায়ারমেন্ট এজ রয়েছে, অর্থাৎ সরকারি কর্মচারীদের যে রিটায়ারমেন্ট এজ রয়েছে তা 2 বছর বৃদ্ধি করা হচ্ছে। সেই 2টি স্টেট হচ্ছে, একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে 60 বছর চাকরি করার পর 2 বছর বৃদ্ধির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি এখন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে। সে মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল আসলেই ওদের সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই 2 বছর ইনক্রিজ হয়ে যাবে তাদের সরকারি চাকরির ক্ষেত্রে রিটায়ারমেন্ট এজ তাদের 2 বছর বৃদ্ধি হয়ে যাবে। এবং আরেকটি রাজ্য যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সেখানেও 2 বছর খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে চলেছে। যতটুকু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে, আপডেটস রয়েছে, অন্ধ্রপ্রদেশেও সরকারি কর্মচারীদের যে রিটায়ারমেন্ট এজ সেটাও 2 বছর বৃদ্ধি পেতে যাচ্ছে। এই 2টি গুরুত্বপূর্ণ আপডেটস আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রাখলাম। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অষ্টম পে কমিশন 2025-এ গঠন করা হবে কি হবে না সেটা বিষয়ে একটু আলোচনা করবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো অষ্টম পে কমিশন, অর্থাৎ যে সপ্তম পে কমিশনের মেয়াদ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে, যেটা 2016 সাল থেকে চলে এসেছিল। এবং অষ্টম পে কমিশন 2025-এ গঠন করার কথা, যেটা কেন্দ্রীয় সরকার গঠন করতে যাবে। কি এটা এখনো ঠিক করে বলা যাচ্ছে না, তবে রাজ্যসভায় যতটুকু ইনফরমেশন আমরা পেয়েছি, রাজ্যসভায় একজন সাংসদ যিনি বলেছিলেন যে অষ্টম পে কমিশন গঠন করা হবে না, এই বিষয়ে কিছু বলেননি, বলেছেন এ বিষয়ে কোনো ভাবনা চিন্তা এখনো সরকার নেয়নি। এতটুকু ইনফরমেশন উনি দিয়েছেন। তবে এতটুকু খবর আমরা পেয়েছি বা এতটুকু আপডেটস আমাদের কাছে রয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসে যে পার্লামেন্টের যে বাজেট সেশন শুরু হতে যাচ্ছে, সেই বাজেট সেশনে আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিছু গুরুত্বপূর্ণ কর্মচারীদের জন্য নিয়ে আসবেন। এটা 100% আশা করা যাচ্ছে। সেটা হতে পারে অষ্টম পে কমিশন, হতে পারে একটা রিভিউ, যে রিভিউর মাধ্যমে হয়তো যারা সরকারি কর্মচারী রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের পে রিভিউ করা হবে এবং তাদের বেতন যেটা যতটুকু সম্ভবত তাদের যে ফিটমেন্ট ফ্যাক্টর এটা বাড়িয়ে দেওয়া হবে। এবং ডিএ ডিএ যে পার্সেন্ট এখন হচ্ছে 53%, সেটা আরও ফেব্রুয়ারি মাসের থেকে এটাও দিয়ে দিতে পারে 3%, যেটা আমি বললাম এই ভিডিওর মাধ্যমে শুরুতে। তো সেটা মাস্ট হয়ে যেতে পারে, ফিক্সড সে ডিএটা মাস্ট হয়ে যেতে পারে পুরো টোটাল বেতনের সাথে। সেই হিসাবে আমরা লক্ষ্য রাখবো যে আগামী ফেব্রুয়ারি মাসে যখন আমাদের পার্লামেন্টের বাজেট অধিবেশন শুরু হবে, সেই বাজেট অধিবেশনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য কি আপডেটস রয়েছে সেই বিষয়ে প্রত্যেকের নজর থাকবে এবং সে বিষয়ে আমরা পেয়ে যাব। তবে যতটুকু খবর, অষ্টম পে কমিশন গঠন হওয়ার চান্স একেবারে যায়নি, এখন সরকারি বিষয়ে ভাবিনি। তবে যতটুকু খবর, অষ্টম পে কমিশন গঠন হলেও তার যে অষ্টম পে কমিশনের যে অষ্টম পে কমিশন যে সেটা চালু হবে, অর্থাৎ সরকারি কর্মচারীদের যে অষ্টম পে কমিশন যদি 2025-এ গঠন করা হয়, সেই পে কমিশন গঠন করা হলে সেই পে কমিশনের রিপোর্ট দেওয়ার পর অষ্টম পে কমিশনের সুপারিশ কার্যকর করা হবে 2026 সাল থেকে।
তো যতটুকু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে, অষ্টম পে কমিশন গঠন হতেও পারে। সেই বিষয়ে আমরা আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী শ্রী নির্মলা সীতারামন মহোদয়া কি বলেন বাজেট সেশনে, সেটার উপর আমাদের নজর থাকবে। তো সরকারি কর্মচারীদের একটু খুশির খবর যে অষ্টম পে কমিশন হতেও পারে। যদি নাও হয় তবু এতটুকু খুশির খবর পাওয়া গিয়েছে যে আপনাদের স্যালারির যে স্ট্রাকচারটা সেটা চেঞ্জ হতে যাচ্ছে। ফিটমেন্ট ফ্যাক্টরটা অনেকটা বাড়িয়ে যাবে, বাড়িয়ে দেওয়া হবে, এবং ন্যূনতম যে স্যালারি সেটা আগে ছিল 18,000, সেটা 26,000 হবে বলে ধারণা করা যাচ্ছে। ধন্যবাদ সবাই।